কত বড় সাইজের মাছ। হেভি সুন্দর কালার হয়েছে, হেভি সুন্দর লাগছে, তার কি সুন্দর ছেন বেরিয়েছে বিশাল। আজকে তরকারিটা হেভি সুন্দর বানিয়েছো। হেভি সুন্দর লেগেছে? ভালো, দারুণ লেগেছে পুরো একদম। পাখি সত্যি কথাই বলেছে, হেভি সুন্দর লেগেছে। আর এমনিতে দেখো সবাই চুপচাপ খাচ্ছে, মনে হয় খিদে পেয়েছে এদের। তো ঝুড়ে নিয়ে যাচ্ছে এখন মাছ কাটতে। আর মাছটা কিন্তু পুকুরে ব্যাগের মধ্যে যাওয়ানো আছে। তো বলেছিলাম যে মাছটা বিক্রি করে দেবো, তো আমাদের গ্রামের 2-1 জন নেবে বলছে না, 2-3 জন হয়ে গিয়েছে না? হ্যাঁ 3 জন মতো হয়েছে। হ্যাঁ, মাছটা অনেকটা বড়, এখন কাটবো কি করে সেটাই ভাবছি। এমনিতে এই বটিটা সমানে খুলে যায়, ধার আছে কিন্তু খুলে যায় শুধু না। কোন যাচ্ছ তুমি? হেল্লা ঝুলতে যাচ্ছ? ঠিক আছে যাও। কি হেল্লা উপরে তোলা? ঠিক আছে আমি যাচ্ছি, চলো। মাছটা কত বড় মাছ। আমাদের বটিটা ভালো না বুঝলে, বটি ভালো, বটিতে ধার আছে কিন্তু বটিটা শুধু খুলে যায়। আর ছোট সাইজের। কত বড় মাছটা। কি করে? কত বড় সাইজের মাছ। এই দানে না, দানার কাটাগুলো কাটতে হতো আগে। হ্যাঁ, এর যে কাঁটা আছে না, তুমি মাথা ধারটা আগে কাটো। এটা কাপড় হলে ভালো হতো। এই প্রচণ্ড নাল তো ধরা যাচ্ছে না, আর বড়ি দিয়ে কাটবো কি করে সেটাই ভাবছি। এইবার ঠিক আছে। ঠিক আছে। এই ছাই হলে ভালো হতো না? বটিটা ধরতে হবে তো। মাছের ডিম হয়েছে দেখেছো? হ্যাঁ অনেকটা না? হ্যাঁ ডিম হয়েছে। আরেকজন কই আসো না তো? আসবে। কি কাজ করছে মনে হয় বাড়িতে। এ তেল হয়েছে মাছের, আবার দেখেছো? তেল হয়েছে? বড় মাছটা না তেল হবে তো। আর যদি একটু পুরুষ মাছ হতো তো দেখতে পেতে হুম, কতটা ডিম হয়েছে। কিরকম দেখাচ্ছে দেখো ডিমগুলো। ছিঁড়ে করছে বাবা এখনো জ্যান্ত। চান শক্ত খুব তো। এটা ভালো থেকে বটি যে মাছ, নদীর মাছ খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে না? হ্যাঁ দাঁড়ায় তো ধার নেই, আমার বটিতে ধার যা আছে তা ধার নেই। না নেই তাই না? না গো, জোরে মারো, হাত সরাও, হাত সরাও, তুমি হাত সরাও। ছিঁড়ে করছে না ওই দায় ধার নেই, একদম দায় ধার নেই। একটা রেখে দেয় আর একটা তোমরা ভাগ করে দাও দিতে। এবার এই মাথা কি করবো? মাথা একটা ভাগ করো। এইভাবে? হুম। এইভাবে ভাগ করলে হবে না তো। বড় বড় পিস আছে তো। এই মাছ খেয়ে শান্তি নাকি? এর কিন্তু পেটি বার করে কিন্তু বলো। হুম। আচ্ছা বটিটা বেরিয়ে এটা দিয়ে দাও তো ওই পেছন দিকে। হ্যাঁ নাকি দেখো ফোনে বেরিয়ে আসছে। অত হালকা হালকা করো না বুঝলে। এটা দাঁতে ঘাজে এবার ঠিক আছে? কর না। এবার ঠিক আছে? হ্যাঁ এই পিস ঠিক আছে, মাছগুলো ভাগ করে নেবো। ঠিক আছে। কি পিস, সত্যি দেখি। মাছ পিস পিসগুলো কেমন আছে দেখি। দারুন দারুন, পুরো চকো পিস, বাবা তো চল চকো পিস। হেবি সুন্দর মাছ না? হ্যাঁ দেখাচ্ছি ভালো মাছটা। দারুন দারুন, দেখো কি সুন্দর মাছের পিস।
হেবি সুন্দর কালারটা দেখো। মানে খাসির মাংস দেখাচ্ছে। কাল মাছ তো খাসির মাংস ফেল। ঠিক আছে না পিস? ঠিক আছে। তো মাছটা তো হেভি সুন্দর কাটছে তো। পুরো পিস দেখো শুধু। দেখে তো জিভে জল চলে আসছে। কি হবে? বৌদিরা তো আজকে খাবে। খাবো মানে? এই দেখো পুরো পুরো একদম চকো চকো পিস। দেখো বন্ধুরা দারুণ। হ্যাঁ হেভি সুন্দর পিস হয়েছে, আর তোমার কাটিংটাও ভালো হয়েছে। পিসগুলো হেভি সুন্দর, পুরো থালা থালা না, পুরো থালা থালা পিস একদম গোল গোল। যেহেতু মাছটা অনেকটা বড় করে কেটেছে, কিন্তু যেমন পুরু আছে ঠিক তেমন চড়াও আছে না, দেখতে সুন্দর লাগছে। কত নেবো তুমি? 500 নেবো আমি। 500 কিরম পিস দেবো? দেবো? হ্যাঁ দাও, যেরকম দেবে সেরকম। বেশি হবে মনে হচ্ছে। দেখো একটু করে দেখো, যা হয় হোক দিয়ে দাও। তখন ওয়েট মনে হচ্ছে। ঠিক আছে 600 হয়ে 600 থাক। দেখ এখন এবার ওরা হাসুক দেখি কতটা নেয়। তুমি যাওয়ারি যাওয়ার সময় হাত দেবো। কিরম দিকে দেবো? দেবো এটা? হ্যাঁ দাও, দেবো এটা? যেটা যেটা ভালো লাগে তুমি দাও। মাথা দেবো? মাথা অত বড় মাথা। বড় মাছটা কেটে বিক্রি করে এই আছে কিন্তু। কপিস আছে আর এই যে দেখো 1 পিস 2 পিস 3 4 5 পিস আছে, আর এই যে পেটি আছে। ঠিক আছে, তুমি রেখে দাও এগুলো, এবার ঝুড়িতে তুলে ফেলো। এবার ধুতে হবে তো। যা ডিম হয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন এই পাখার ধারে আসলাম। পাখা বলতে গ্যাসেই রান্না করবো। এখন পাখায় তো রান্না করছি না। কি পাখি কি লিখেছে তো? ওয়া লিখেছে, তাই দেখা কি ওয়া লিখেছো? ও প্রথমে মাছটা গরম করে নেব। একটু লবণ দেই নাকি? জলে হালকা করে একটু লবণ হলুদ দিয়ে দেবো। লবণটা একটু বেশি দেবো, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। মাছটা প্রচন্ড নাল তো, ভালো করে না ধুলে নাল কিন্তু কাটবে না। কি হয়েছে? কি বের করে দেবো? ওয়া বের করে দেবো, আগের চন্দর নাকি কোনটা? ওয়া বের করে দেবো। পাখি কি ওয়া পড়বে? এই না, ওয়া বের করে দেবো। জলের কালার হয়ে গেছে। হলুদ দেবো না সেই জন্য। দেখেছি একে সুন্দর। যাও গিয়ে পড়ো। দেখো জল, দেখো কিরম নাল হয়ে দেখো জলে, তাই না? মাছটা অন্য পাত্রে তুলে এই 3 বার কিন্তু মাছ ধোলা।
আর একবার ধোবো, ধুয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আসবো। মাছটা তো ভালো করে ধুয়ে নিয়েছি, তো মাছটা জল ছড়তে রেখে দিয়েছি, আর এদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এবার সবজিগুলো কেটে নেবো নাকি? হ্যাঁ, এর মধ্যে সবজিগুলো কেটে নাও, ভাত যতক্ষণ না হয়। কটা কচু আছে, কচুগুলো দেই নাকি? কচু দেবে আর আলু দেবে? হ্যাঁ, আলু দেবো। কচুটা যেহেতু অল্প আছে, ওর সাথে একটু আলু দেবো। ঠিক আছে, দাও। এই কচুগুলো থাকলে তো নষ্ট হয়ে যাবে, আর এমনিতে কচু দিলেও কিন্তু ভালো লাগবে। কচুর সঙ্গে তো মাছ ভালো লাগে, বড় মাছ। মাছটা আবার লবণ হলুদ মাখিয়ে নেবো। মাছ তো খুব ফোটে না? মাছ কিন্তু ফুটবে খুব। সরষের তেল লাগিয়ে নেবো। হালকা করে লাগিয়ে নাও, অল্প করে দাও। সরষের তেল লাগিয়ে নিলে নাকি মাছ আর ফোটে না। তো মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ছড়ে বসিয়া বলা যায় না কখন তো তেল ছিটকাবে, গরম তেল, তাই না বলো? খুব গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বলেছিলাম না বিশাল জোরে ফাটবে। বুঝছো কি জোরে দেখো বাবা। ছিটকাচ্ছে? ফুটছে, তেল ফুটছে। তেল ছিটকানোর ভয়তে কিন্তু আমি মাছটা ঢেকে দিয়েছিলাম। মাছটা লবণ হলুদ মাখানোর সময় একটু তেল দিয়েছিলাম, তো একটু কম ফুটছে কিন্তু। তা না হলে বিশাল ফুটতো, তাই না বলো? হ্যাঁ, বিশালই ফুটতো, তাই যেমন ফুটছে দেখো। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছে। চারদিকে ফাটছে, একটু ফাটাটা কম হয়ে এসছে। একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো, কচু আর আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে। তো তরকারিটা আমার কষা করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেবো। গ্যাসের জোরটা একটু কমিয়ে দাও তো। ঠিক আছে, জল দিয়েছি না, তো সে কারণে কিন্তু একটু লাল হয়ে গেছে। তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। কারেন্ট আবার চলে গেল এক্ষুনি, তাই না? তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কি ঢেলে তেল দেবে নাকি? হ্যাঁ, ঢেলে তেল দেবো। কড়া তো প্রচুর গরম হয়েছে। গরম হয়ে গেছে।
এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে। তেলটা হয়ে গিয়েছে, এবার তরকারিটা ঢেলে দেবো। ছিটকাবে কিন্তু প্রচুর জোরে। সাথে সাথে কিন্তু ঢেকে দিলাম, তা না হলে তরকারিটা তো চারিখানায় ছিটকে যাবে না। মানে পাখার চারদিকে পড়বে ছিটকে, তাই না বলো? হালকা করে কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি। হেভি সুন্দর কালার হয়েছে। হেভি সুন্দর লাগছে, তার সুন্দর ছেন বেরিয়েছে বিশাল। কিছু তরকারি দিয়ে আসতে যাচ্ছি, তো কাকা তো বাড়িতে যাই, কাকা তো কাজে গিয়েছে, মানে দুজন আছে তাই তো। চলো দুজনের জন্য দুটো মাছ আর তরকারি দিয়ে নিয়েছো? ও ঠিক আছে চলো। আর অনেকে কিন্তু সায়নকে দেখতে যাও, তো সায়ন কিন্তু আজকে আমাদের বাড়িতে আছে। আর পাখি আছে, পাখি কোলে বসে আছে। তুমি জল খাবা? তোমার কত দূর হলো? এই তো আমি ভাত বাড়ছি তো। একজন তো আর মাছ খাবে না, শুধু তরকারি খাবে। কি মন্টু? হ্যাঁ এই যে মন্টু মাছ খায় না, শুধু তরকারি খাবে বলছে। মাছ খাবে না বলতে কোনো মাছই খায় না, এই ছোট হোক বা বড় হোক। আর আজকে আমাদের বাড়ি একটাই তরকারি হয়েছে, বাধ্যতামূলক ও তরকারি মানে তরকারিটা খাচ্ছে। আর ও যে আসবে আমরা তো জানি না, তাহলে এত তরকারি কাটতাম। সায়নের সাথে হঠাৎ করে চলে এসেছে। মন্টু মাছ খাবি? মাছ দে, এক পিস দে। না পাখির আগে খাবিয়ে দেয় নাকি? হ্যাঁ পাখি আগে খাবিয়ে দাও। অনেকটা রাত হয়ে গিয়েছে, ওকে আগে খাবিয়ে দেবো, তারপর আমি খাবো, নাহলে ও ঘুম পড়বে কখন আর খাওয়ানো যাবে না। থকচু করো না মাম না। সবাই মানে চুপচাপ খাচ্ছে, কেউ কিন্তু বলছে না যে কেমন লেগেছে। ভালো মারাত্মক। আর সায়ন? ভালো, পাখির তো সবসময় ভালো লাগে। পাখি তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। সবাই যেন বাবু হয়ে বসে, তুমি কোনোদিন বাবু হয়ে বসো না, শুধু ছটপট ছটপট করো। আজকে তরকারিটা হেভি সুন্দর বানিয়েছো। হেভি সুন্দর লেগেছে, ভালো দারুণ লেগেছে পুরো একদম। পাখি সত্যি কথাই বলেছে, হেভি সুন্দর লেগেছে। আর এমনিতে দেখো সবাই চুপচাপ খাচ্ছে, মনে হয় খিদে পেয়েছে এদের। চুপচাপ অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ অনেকটাই রাত হয়ে গেছে। সবাই বলছে ভালো লেগেছে, তো সে কারণে আমি একটু খেয়ে দেখলাম, তো সত্যি খুবই ভালো লেগেছে আজকে মাছের তরকারিটা। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।